মাত্র এক সপ্তাহ আগে মারা যায় বাবা খোকা ব্যাপারী। এরপর থেকেই পরিবারের হাল ধরতে রিকশা নিয়ে বেরিয়ে পড়েন ১৩ বছর বয়সী ছোট্ট শিশু হুসাইন ব্যাপারী। কিন্তু বৃহস্পতিবার বিকালে রিকশা নিয়ে বেরিয়ে আর ফেরা হয়নি মায়ের কোলে। একমাত্র ছেলের নিহতের খবরে মূর্ছা যান মা শেফালী বেগম। স্বামীর পরে একমাত্র পুত্র সন্তানের খুনের ঘটনায় হতভম্ব হয়ে পড়েন তিনি। জ্ঞান হারিয়ে পড়ে থাকেন বিছানায়, কোনো কথাই বলছেন না। হুসাইন ৩ বোনের একমাত্র আদরের ভাই। সেই ভাইকে হারিয়ে পাগল হয়ে পড়েছেন তারা। ভাইয়ের এমন মৃত্যুর খবরে চিৎকার দিয়ে কথা বলা বন্ধ হয়ে গেছে বড় বোন চম্পা বেগমের। কোনো কথাই বলছেন না, শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকছেন। বুঝছেন স্যার, এর উপযুক্ত বিচারও যাতে কেন মানে যখন শুনছে যে মারা গেছে তখন শোনার সাথে যে মেয়েটা একটা চেক করে দিয়েছে, তারপরে বুবা হয়ে আর কথা বলতে পারবে উচিত। ওর ফাঁসের হুকুম তার গোড়া গুষ্টি হলো আগুন লাগায় পুরাই দিয়ে ওর টাকা পয়সা ওর যা লাগবে খরচ কিনে দিবেন, দানের পাশে দাম দিয়ে দিবে পরিষ্কার খাবার শোনার না। এই মৃত্যুর বদলে মৃত্যু চাই, এমন দৃশ্য দেখা যায় ফরিদপুর শহরের টেপাখোলা ব্যাপারী পাড়ায় নিহত হুসাইনের বাড়িতে। এর আগে শুক্রবার সকালে শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার মেহগুনি বাগানে পাওয়া যায় হুসাইনের নিথর দেহ। নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে ছিনিয়ে নেওয়া হয়েছে রিকশাটিও। খবর পেয়ে সেখানে ভিড় করেন হাজারো মানুষ। পুলিশ বলছেন শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে হুসাইনকে। আমরা আসলে সংবাদ পেয়ে আসছি, তো ঘটনা হচ্ছে এই ছেলেটা হোসেন ব্যাপারী, তার বয়স ১৩। তার বাড়ি হচ্ছে এই এলাকায়, এই গোপালদি মাতাপরডাঙ্গি তেপাখোলায়। তো সে গতকালকে বিকেলে ৩টার দিকে রিক্সা নিয়ে বেরিয়েছিল, ভাড়ায় রিক্সা চালায়। রিক্সা নিয়ে বের হয়ে আর আসে নাই। তাকে তখন থেকে প্রহর পরে সন্ধ্যা রাতে পড়তে খুঁজে করছিল। করতে পরে তারা এই সকালে ৮টা দিয়ে তারা সংবাদ পেয়েছে, মানে তার নাকি লাশ দিয়ে পাওয়া গেছে এখানে। হ্যাঁ, রশি দিয়ে ফাঁস দিয়ে আমরা দেখেছি। এটা প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে আর কি। রিক্সা চালক, তার বাবাও রিক্সা চালক ছিলেন। বাবা নাকি ৮ দিন আগে স্ট্রোক করে মারা গিয়েছেন, বা বয়স্ক। তো এখন বলতেছে সেই মানে ওরা হচ্ছে এক ভাই ৩ বোন, সে একমাত্র উপার্জনক্ষম এখন আছে। আমরা এখন আমাদের এই আইনগত প্রক্রিয়া আমরা কাজ করবো আর কি। এটা আমরা এখন কাজে আমরা এখন নেমে যাবো।